ছেলে আবার বলছে যে পাগুলো যদি না থাকে তাহলে বেঁচে পাইবে না। কিশোরগঞ্জের তাড়াইলে এক কৃষক পরিবারে জন্ম আরিফুল ইসলামের। বাবা বর্গা চাষী, 4 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। মেধাবী এই তরুণ চেয়েছিলেন এইচএসসির পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কৃষি উদ্যোক্তা হবেন। ময়মনসিংহের নান্দাইলের মৌসুলী কলেজের ছাত্র তিনি। 2023 সালের অগাস্টে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সে সময় ঘটে এক দুর্ঘটনা। মাথায় 18টি সেলাই পড়ে আরিফুলের। গাছের গুঁড়ির আঘাতে মারাত্মক ক্ষতি হয় স্পাইনাল কর্ডের। দ্রুত অবশ হয়ে যায় শরীরের নিচের অংশ। বিছানাবন্দী হয়ে পড়েন আরিফ। এক পর্যায়ে হাঁটুতে সেপটিক আর্থাইটিসে আক্রান্ত হন তিনি। শুয়ে থাকতে থাকতে কোমরে ও নিতম্বের মাংসে ক্ষত তৈরি হয়। কিশোরগঞ্জ, ময়মনসিংহ আর ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে ছেলের চিকিৎসায় প্রায় নিঃস্ব হওয়ার দশা আরিফের মায়ের। স্বর্ণালংকার, গরু ছাগল সবই বেচা হয়েছে। বসতভিটা বন্ধক রেখে গত মে মাসে তিনি ছেলেকে ভর্তি করান রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে। পাগুলা কেটে ফেলানি লাগবে বলে আমি আমার ছেলে সিদ্ধান্ত নিলাম। ছেলে আবার বলছে যে পাগুলো যদি না থাকে তাহলে বেঁচে পাইবে না। পরে তারে নিয়ে অনেক বুঝার পরে বললাম যে তোমার পাগুলো তো অকেজ হয়ে গেছে গা, পছন্দ ধরে গেছে গা, এই হাড়গুড় বেড়ে যেতেছে গা, তোমার পাগুলা কি হইব? তাহলে পরে বলছে যে ঠিক আছে। পরে স্যারদের কাছে দৌড়াদৌড়ি করে যাই, কান্নাকাটি করি, আমি সাহায্য অনেকের হাত থেকে সাহায্য মাগি ওষুধ তৈরি করি। এর সাথে একটা জমি বন্ধক দিয়ে আইসি, অনেক টাকা দিয়ে গরু বাছুর আসলে বিক্রি করে। পরে লাস্ট পর্যায়ে টাকা নেয়, পরে আমি সবার কাছে হাত পাতি। অনেক জায়গায় একজনের কাজ করতাম, তারাও সারা দিছিল। ততদিনে আরিফের পায়ের মাংসপেশিতে ধরে পচন। চিকিৎসকরা বলেছিলেন পা কেটে ফেলতে হবে। প্রতিদিন প্রায় 5000 টাকার ওষুধ প্রয়োজন হতো। আমি সৌরদী মেডিকেলে অনেকেরই কাজকর্ম খুঁজে করছি, একজনের রুগীর আগায় দিছি, ওষুধ পানি আগায় দিছি, ডাক্তারের খুঁজ দিয়ে দিছি, এখানে যান ওইখানে যান। ওরা 20 টাকা 50 টাকা 100 টাকা দিছে ওই ডাক্তারের কাছে যান। আমি ওদের মিথ্যাবাদী কইছি না, সত্য কথা কইছি, ওরা সত্য করে। পরে দেখা যায় এক সময় ওর ট্রিটমেন্ট চালাইতে পারি না, টাকা দিয়ে ওই স্যারের কাছে কান্না করি যে স্যারেরা বলে ওই ওষুধ আনেন গা, ওই ওষুধ আনেন গা, আনতেও। তখন একজন এই যে এই জাউগত বিক্রি করে এক মহিলা বললো যে ওর কাছে গেলাম, আশ্রয় নিলে ওই রান্না করে আনতাম ছেলের জন্য খাবারে। বা ওনা বললো যে আপনার একটা বুদ্ধি দিই। আমি কী বুদ্ধি নিব মা, আমার তো কোনো টাকা পয়সা নেই। তখন ওনা বলছে ওর বাবারে বলবো, মেয়ের বাবারে বলবো আপনি নিয়ে এই যে শুক্রবারে মসজিদের সামনে যাইতো। এই অবস্থায় পরিচয় হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর এমআর হাসানের সঙ্গে। এই অর্থটার যোগান আসলে ওর পরিবার থেকে দিতে পারছিল না। এই অর্থের সন্ধান করতে যে আমরা ডাক্তার আমান সাহেব, উনি ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিশিয়ান, তার কাছে আমি এই পুরো সিনারিওটা তাকে আমি বলি। ওনাকে বলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি ওনার আরিফের পাশে দাঁড়ায় তাহলে হয়তো বা ছেলেটা পা আমরা রক্ষা করতে পারবো। যে জিয়া রহমান ফাউন্ডেশনের একটা রিহ্যাবিলিটেশন টিম আছে, যে টিমের আহ্বায়ক জনাব ডাক্তার আমান সাহেব এবং সদস্য সচিব ডাক্তার পারভেজ রাজা কাকন সাহেব। আমি আশা করি জনাব তারেক রহমান, যিনি জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, এবং জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবায়দা রহমান এবং নির্বাহী পরিচালক ফরাদ আলিম ডোনার, এই জিয়া রহমান ফাউন্ডেশনের একজন ডিরেক্টর ব্যারিস্টার জাইমা রহমান। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ওনারা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা আরিফের এই স্বপ্ন, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন এবং ওর নিজের পায়ে দাঁড়ানোর যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাঁচিয়ে রাখবেন। হাবুডুবু খাওয়া আরিফুলের মা ওজুফা আক্তার এবার যেন পেলেন আশার ভেলা। গঠিত হলো মেডিকেল বোর্ড। এরপর আরিফুলকে পাঠানো হয় জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে। সেখান থেকে তার ঠিকানা হয় সিআরপি। সেখানেই এখন ফিজিওথেরাপি চলছে এই তরুণের। এই ধরনের রোগীদের চিকিৎসা এবং পুনর্বাসনে সকলের সহযোগিতা প্রয়োজন। তেমনিভাবে আরিফুল নামে যে রোগীটি সিআরপিতে একটা ইয়াং সেলে ভর্তি আছে, তার এখন চিকিৎসা চলছে। জনাব তারেক রহমান সাহেব তার এই চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসছেন এবং আমাদের অন্যান্য রোগীদের চিকিৎসার ক্ষেত্রে যে দাতারা এগিয়ে আসছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই সিআরপি পরিবারের পক্ষ থেকে। আমার ছেলের লিটিসদের দিলে তার একটা আমার স্যারে অনেক আমার ছেলের জন্য করছে। এখন পর্যন্ত যদি আমার দুধের গাভী কিনে দেয়, তা আমি গরু পালন করতাম, আগে গরু ছিল, বিক্রি করে তাদের চিকিৎসা চালাইছি। দুটো গরু যদি কিনে দেয় আমি দেখশুন করলাম। আর ছেলের যদি মনে করেন লেখাপড়ার জন্য একটু খরচ চালানে ছাড়ে, বা একটা যদি হুইল চেয়ার কিনে দেয় ছাড়, তো অনেক দুরন্ত অবস্থায় যাইতে তো আইতাতো, বা সে একটা ব্যবসা বাণিজ্য খুঁজে নিতে, বা ছোটোখাটো একটা ব্যবসা যদি তারে ধরাই দেয় স্যারে, তাহলে আমি ধন্যবাদ স্যারের কাছে আবার
স্যার আমার পাশে যেত দাঁড়ায়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন জানান, আগামী দিনে জিয়াউর রহমান ফাউন্ডেশন আরিফুলের পড়াশোনায় পাশে থাকবে। তার প্রত্যাশা, তারেক রহমান আরিফের কৃষি উদ্যোক্তা হবার পথে সব ধরনের সহযোগিতা করবেন। আমরা পরবর্তীতে তারেক রহমান স্যারের নির্দেশে আমরা আরিফুলের চিকিৎসার ব্যাপারে আমরা দায়িত্ব নিই। আমরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সেখানে আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যতম একজন ডাক্তার হাসান, তাকে মূলত কোঅর্ডিনেশন কাজ করার জন্য কোঅর্ডিনেটর হিসেবে, মানে সমন্বয়কের দায়িত্ব হিসেবে আমরা এই রোগীর চিকিৎসার ব্যাপারে তাকে দায়িত্ব প্রদান করি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন যাবৎ সে চিকিৎসাধীন ছিল। এই বছরের মে মাসে তাকে সেখানে ভর্তি করা হয়। তার আগে বিভিন্ন জায়গায় কিশোরগঞ্জ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছিল, কিন্তু সে আশানুরূপ সেভাবে উন্নত হয়নি এবং দীর্ঘদিন যাবৎ তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়াতে, শুয়ে থাকাতে বেড সোর হয়েছিল, আমরা প্রেশার সোর যেটাকে বলি, ক্ষত বললে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে তার সেই বেড সোরটার একটা করা হয়, প্রসিডিওর করা হয়, স্ক্রিন গ্রাফটিং বলি আমরা। সেই স্ক্রিন গ্রাফটিংয়ের পর তার কিছুটা উন্নত হয়। পরবর্তীতে তার আরও আধুনিক চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতাল পুনর্বাসন হাসপাতাল সেখানে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে নিউরোসায়েন্স ইনস্টিটিউট, নিমস হিসেবে যেটা পরিচিত, সে হাসপাতালে পাঠানো হয়। সেই হাসপাতালে তার চিকিৎসার দেখভাল করে ডাক্তার জালালউদ্দিন রুমি এবং নিটোর হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশনেরই আমাদের আরেক সহকর্মী ডাক্তার সালেহিন তার চিকিৎসার দেখভালগুলি করে। আরিফুল এখন বসতে পারেন, নিজের অনেক কাজ নিজেই করতে পারেন, অন্যের সহায়তায় কিছু সময় দাঁড়াতেও পারেন। এক সময় হতাশায় দমে যাওয়া তরুণের মন এখন আত্মবিশ্বাসে টইটম্বুর। আরিফুল জানান, তারেক রহমান স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। আমি আবার পড়াশোনা করব, কৃষি উদ্যোক্তা হব। আশা করছি ভবিষ্যতেও তিনি পাশে থাকবেন। স্যার আমাকে দীর্ঘদিন চিকিৎসা দেওয়ার পরে অনেক উন্নত জানাই, তাকে কৃতজ্ঞতা জানাই যে এখান থেকে ছুটি দেওয়ার পরে আমি আমার লেখাপড়া কন্টিনিউ করতে চাই এবং স্যারকে আমি আমার পাশে চাই। পিন্টু রঞ্জন অর্কের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।